প্রকৃতির কোলে ছুটি কাটাবে? তাহলে 2 রাত 3 দিনের জন্য চলে আসো মেঘের দেশ লাভাতে। লাভাতে পর্যটন স্থানগুলি কি কি আছে, কোথায় থাকবে, সমস্ত কিছু রইল এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম আমরা শিলিগুড়ি থেকে লাভা কিভাবে পৌঁছলাম। তো পৌঁছে যে হোমস্টেটাতে ছিলাম, সেই হোমস্টে থেকে সকালবেলা ঠিক এত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। সকালটা শুরু হলো পুরো ঠান্ডা কাঁপুনি দিয়ে, আর সাথে 1 কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে পড়েছি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখবো বলে। কিন্তু মেঘে ঢেকে আছে কাঞ্চনজঙ্ঘা, সে কারণে দেখা হলো না। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছন সাইডটায় দেখতে পাচ্ছ, ওখানে আছে লাভা মনিস্ট্রি। তো খুব সুন্দর একটা জায়গাতে কিন্তু আমরা হোমস্টেটা নিয়েছি, মানে আমরা গিয়ে আর কি বুক করেছি, অনলাইনে বুক করিনি। তোমরা যদি এই হোমস্টে ডিটেলস জানতে চাও তাহলে ডেসক্রিপশনটা চেক করে নিও, ওখানে তোমরা পেয়ে যাবে। আর আমরা এখন ব্রেকফাস্ট সেরে, মানে লুচি আর আলুর তরকারি ব্রেকফাস্ট সেরে একবারে হোমস্টে ছেড়ে এখন আমরা বেরিয়ে পড়ছি কিন্তু সাইট সিনগুলো করতে। তাহলে চলো সবার প্রথমে আমরা যাই হলো আমাদের লাভা মনিস্ট্রিতে। এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে আমাদের হোমস্টে, ওই যে। হ্যাঁ চলো। এই রাস্তা ধরে এগোতে এগোতে ডান দিকে হলো পুরো পাহাড়ের উঁচুটা, আর বাঁ দিকে হলো পাহাড়ের পুরো নিচু ঢালটা। মানে দারুণ একটা অপূর্ব দৃশ্য আমরা দেখতে দেখতে কিন্তু এগোচ্ছি মনিস্ট্রির দিকে। এত ঠান্ডা যে আঙ্গুল একদম জমে যাচ্ছে। দেখ, চোখ বন্ধ করে হাঁটে, যদি পড়লি তুই তারপর দেখিস।
আরে আবাস আসো। বেচারা ব্যাগ হেলমেট টানতে টানতে পাগল হয়েছে। দার্জিলিং এর থেকেও কিন্তু আকর্ষণীয় রয়েছে এই কাগিউ থেকচেন লিং মনেস্ট্রি। তো এখানে কিন্তু লামাদের বাচ্চাদের স্কুলও, এখানে কিন্তু ওদের পড়াশোনা করানো হয় আর ওদের থাকার ব্যবস্থাও আছে। আর এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু বুদ্ধ ঠাকুরের সুন্দর প্রতিমা রয়েছে। আর এখান থেকে সুন্দর মানে লাভাতে বাড়ি, বিল্ডিং ঘর, হোমস্টে, হোটেল সমস্ত কিন্তু দেখো ওই যে দেখা যাচ্ছে। আমরা আজকে ভিতরে প্রবেশ করলাম না, তোমরা গেলে ভিতরে অবশ্যই প্রবেশ করো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল সে কারণে আর জুতোটা খুললাম না। আর ভিতরে পুজোও চলছিল, ঘন্টার আওয়াজ, এত একটা শান্তি পরিবেশ মানে বলে বোঝানো যায় না। মানে মনস্ট্রিতে আসলে বা মন্দিরে গেলে যে শান্তিটা পাওয়া যায়। নামতে হবে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। দেখো এইটা হলো, এই মোড়টা হলো, মানে তোমরা বেরিয়ে দেখতে পারবে এখানে ওয়াচ টাওয়ারটা আছে, তারপরে বিষ্ণু মন্দির আছে। তোমরা চাইলে ওই জায়গাগুলো ঘুরে নিতে পারো, খুব সুন্দর। কিন্তু আমরা আজকে আর প্রবেশ করলাম না, এখন আমরা চলে যাচ্ছি একদম আই লাভ লাভা আর উপরে যে পাইন বনের যে ভিউ পয়েন্টটা আছে ওটা দেখতে। তো আমরা এখন দেখো পৌঁছে গেছি। আর আই লাভ লাভার ওই জায়গাটা পরে যাবো, ওই জায়গাটা ভিড় ছিল সে কারণে আগে আমরা ভাবলাম আমরা আগে ভিতরটাতে মানে ওই পারে, এই পারে আই লাভ লোগোটা লেখা আছে, আই লাভ লাভা লোগোটা, আর এই পারে হলো মানে সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এখানে টিকিট কাটতে এখন মানে নিচ্ছে হলো পার হেড 20 টাকা করে। ডালপালা দিয়ে ডাল দিয়ে। উত্তরটা হাঁপায় যাবো কারা আচ্ছা। তো পাইন ফরেস্টের অপোজিট সাইডে ছিল একটা দোকান, এখানে অনেকগুলো দোকান ছিল, দোকানে দাঁড়ালাম। এখানে মোমোটা আর চাটা কিন্তু আমাদের দারুণ লাগলো, মোমোটা চিকেন মোমোটা দারুণ ছিল। তারপরে আমরা এখান থেকে এই যে রাস্তা ধরেই দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে যাব এখন হলো আমরা ঋষভ। তো এই রাস্তা ধরেই এখন আমরা যাব ঋষভ। তো দেখো ঋষভ হলো লাভার থেকে 10 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেছি মোড়টাতে, এখান থেকে আমরা ডান হাতে কিন্তু এই দেখো উপরে উঠে গেলাম।
তোমরা কিন্তু গুগল ম্যাপের সাহায্য নিতে পারো। আর আমরা দেখো এখন ঋষভের রাস্তাটাতে প্রবেশ করলাম। এত সুন্দর পাইন বনের পুরো ফরেস্ট ছিল। রাস্তাটা জায়গায় জায়গায় একটু খারাপ, কিন্তু রাস্তাটার মানে খারাপ ভুলে গেছিলাম। এত সুন্দর পাইন বনের ফরেস্ট দেখে মানে অপূর্ব সুন্দর লাগছিল, সব কিছু মানে ভুলে যাচ্ছিলাম আর কি, এতটাই সুন্দর ছিল। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন ঋষভ। ঠান্ডা তো একদম জমে যাচ্ছি আমরা সবাই। কেমন লাগছে ঋষভ এসে? অনেক হোমস্টে আছে। ঋষভ হলো ৮৫০০ ফুট উচ্চতায়। এটি কালিম্পং থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে পূর্বে অবস্থিত। এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং মেঘের আনাগোনা খুবই সুন্দর কিন্তু উপভোগ করা যায়। আর সানসেট তো আছেই। আর তোমরা যদি এখানে এসে কোনো হোমস্টেতে থাকতে চাও সেটাও কিন্তু আছে, তোমরা অনলাইনে হোমস্টে বুক করতে পারবে। আর এখানে থেকেও কিন্তু ১-২টা সাইট সিনও তোমরা করতে পারবে। তোমরা কিন্তু কালিম্পং হয়েও কিন্তু লাভাতে আসতে পারবে। কালিম্পংয়ের অলরেডি আমার একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে ওটা চেক করে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো লাভা এবং ঋষভ আমাদের ঘোরা আজকে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ব্যাক করছি। এখন খেতে হবে আগে প্রথমে, তারপরে আমরা বেরিয়ে পড়বো কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে। হয়তো তোমরা কোন সময় আসতে পারবে, যেটা তোমাদের সব থেকে ঠিক হবে সেটা হলো মার্চ, এপ্রিল, মের দিকে, না হলে অক্টোবর, নভেম্বরের দিকে, কারণ বর্ষাটা এড়িয়ে যাওয়াই কিন্তু ভালো। আর জানুয়ারিতে আসলে পরে বা ডিসেম্বরে আসলে পরে তোমরা কিন্তু বরফও দেখতে পারবে। আমরা তো আসলাম জানুয়ারিতেই, কিন্তু বরফের দর্শন তো পেলাম না, ব্যাড লাক। কিন্তু লাভাতে কিন্তু বরফ পড়ে। কোথায় কোথায় ঘুরলাম সেগুলো তো তোমাদেরকে দেখালাম। হোমস্টের ডিটেলসটাও তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর কালিম্পংয়ের ভিডিওটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা বেরোবো কিন্তু কোলাখামের উদ্দেশ্যে। আগে আমরা এখন পৌঁছে যাব আবার লাভা। ওখানে গিয়ে আমরা এখন পেট পুজো করব। এখানে নিয়ে নিচ্ছি একটা বাঙালি হোটেলে ঢুকলাম, আর ভাত, ডাল আর আলু ভাজি আর কি ছিল, পাঁপড় টাপড় আর কাতল মাছ ছিল। খেয়ে দিয়ে পুরো ফুল একদম পেট করে তারপর আমরা রওনা দিব কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে। তো নেক্সট ভিডিওতে থাকছে তোমাদের জন্য কোলাখাম তোমরা কিভাবে যাবে। আর কোলাখামে আকর্ষণীয় দেখার মতন জায়গা হলো এই সাঙ্গে ওয়াটারফল। তাহলে চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তাহলে আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।